This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আজ সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি মামলা শুনানি রয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে ঠিক 2012 সালে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল, কিন্তু সেই পদ কি আইনি ব্যবস্থা মেনে করা হয়েছিল? এসএসসিতে নিয়োগের জন্য প্রায় 6000 সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছিল, সেই নিয়ে কিন্তু আজ আদালতে শুনানি রয়েছে। সেক্ষেত্রে কি গোটা রাজ্য মন্ত্রিসভা বিপদে পড়তে পারে 2022 সালে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। সুমন, তোমার সঙ্গে কথা বলবো, কারণ সবে এসএসসির ধাক্কা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেন। 2016 সালে যে নির্দেশ দিয়েছে সেই ধাক্কাটা এখনো পর্যন্ত রাজ্য সরকার সঠিকভাবে কাটিয়ে উঠতে পারেনি। তারই মাঝে সুপার নিউমেরারি মামলা শুনানি, কতটা আশঙ্কার? দেখো, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এটা একটা ফ্রেজ আছে ইংরেজিতে, এবং এটা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বর্তমান রাজ্য সরকারের জন্য। তার কারণ এপ্রিল মাসের শুরুতেই ভূমিকম্পের মতন কেঁপে উঠেছে স্কুলগুলো। তার কারণ 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, এবং আজকে কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেখানে গোটা মন্ত্রিসভা তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত, তাদেরকে সিবিআই হেফাজতে নিতে পারবে, এই যে কলকাতা হাইকোর্টের অর্ডার, সেই অর্ডার থাকবে নাকি থাকবে না, এটা নিয়ে হচ্ছে আজকের মামলা। তোমাকে বলে রাখি, 2022 সালের এপ্রিল অথবা মে মাসের দিকে প্রায় 6000 সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার, যেখানে তাদের যে মেমোরান্ডাম, ক্যাবিনেট মেমোরান্ডাম, সেখানে বলা হয়েছিল যে ডিপ্রাইভড যারা, অর্থাৎ যারা বঞ্চিত চাকরি প্রার্থী ওয়েটিং লিস্টে আছে, তাদের প্রত্যেককে অ্যাবজর্ব করে নেওয়া হবে। বকলমে উদ্দেশ্য ছিল আন্দোলনকে থামিয়ে দেওয়া, যারা আন্দোলনরত তাদেরকে চাকরি দিয়ে দেওয়া। কিন্তু এসএসসি যখন এই এফিডেভিট জমা দেয়, তখন কলকাতা হাইকোর্ট এসএসসির ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলে যে কেন অযোগ্যদের রেখে এই বঞ্চিতদের ঢুকিয়ে আসলে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপর এসএসসি বাধ্য হয় হাইকোর্টে গিয়ে বলতে যে আমরা হলফনামা প্রত্যাহার করে নিচ্ছি, এবং তখনই সিবিআই তদন্তের অর্ডার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তারপর সুপ্রিম কোর্টে সেই অর্ডার স্টে হয়, এবং সেই নির্দেশনামায় লেখা ছিল যে রাজ্য মন্ত্রিসভার যে কোনো মন্ত্রী, যেহেতু ক্যাবিনেটের এটা সিদ্ধান্ত, তাই যে কোনো মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এবং তখন সামনেই ভোট ছিল, সেই অবস্থায় এই যে নির্দেশ, তাতে স্থগিতাদেশ আছে, সেই নির্দেশ এখন বজায় থাকবে নাকি থাকবে না, সেটা নিয়ে আজকে শুনানি। একদম সেই শুনানির দিকে তো অবশ্যই নজর থাকবে সুমান। কিন্তু 2022 সালের একটুখানি বিষয় যখন, সেই ইতিহাসে আমাদের একটু ফিরে যেতেই হবে, কারণ এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্যর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। আর ওই সময়ই প্রায় 6000-এর কাছাকাছি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়, এই নিয়ে মামলাও হয়। আর ওই মামলার শুনানিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ঠিক এর প্রেক্ষিতে কি, কখন এই মামলার শুনানি হতে চলেছে, সেই সমস্ত বিষয় দিল্লি থেকে জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, দিল্লির আপডেট কি, কখন এই মামলার শুনানি হতে চলেছে? এই মামলার শুনানি হতে পারে, কারণ 44 নম্বরে এই মামলা লিস্টেড রয়েছে। প্রধান বিচারপতি এজলাস সকাল 10:30 থেকে শুরু হবে। সেক্ষেত্রে সকাল 10:30টার সময় এই মামলা সংক্রান্ত কোনো বিষয় এক্ষেত্রে মেনশন করা হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। ইতিমধ্যেই এই মামলা রেজিস্টার্ড রয়েছে। কেন বলছি আমরা? তার কারণ 26,000-এর যে মূল চাকরি বাতিলের মামলা, এই মামলার সঙ্গে এই সুপার নিউমেরারি পোস্টের মামলা তা একসঙ্গে সংযুক্ত ছিল, কিন্তু এতদিন পর্যন্ত এই মামলার আলাদা করে কোনো শুনানি হয়নি। এক্ষেত্রে যে স্থগিতাদেশ ছিল, অর্থাৎ ক্যাবিনেটের যারা সদস্য তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করার যে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত, তার উপরে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি স্থগিতাদেশ দিয়ে রেখেছিলেন, এবং তারপর থেকে এই মামলার আলাদা করে কোনো শুনানি হয়নি। সেক্ষেত্রে আজকে আলাদা করে রাজ্য সরকারের পক্ষ থেকে বক্তব্য জানতে চাওয়া হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। একদম আমাদেরও নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। একদিকে রাজ্যের ক্যাবিনেট তারা ইল্লিগাল অ্যাপয়েন্টিদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিল না, শুধুমাত্র আদালতে মামলা পেন্ডিং আছে বলে। অপরদিকে এসএসসিকে দিয়ে এফিডেভিট করিয়ে যে না, ওটা ইল্লিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর কাজে ব্যবহৃত হবে। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় আসলে ইন্টেনশন কী ছিল। সেই জন্যই তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেটি স্টে হয়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তারই শুনানি হবে। আমি মনে করি তদন্তে কোনো প্রকার কারোর ভীত সন্ত্রস্ত হওয়ার তো কোনো প্রকার কারণ নেই, তদন্ত হবে। রাজ্য সরকার তো ভয় পাচ্ছে কেন? রাজ্যের এই এসএলপি করার প্রয়োজন কেন হলো? 2022 5ই মে সুপার নিউমেরারি
পোস্ট ক্রিয়েট করে 5836 আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা আছে, শুনানি আছে। আমরা আশা করি 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে, আর 2022-এর 5ই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক, জেলে যাক, জেলে যাক। আমরা এটাই চাই। এখন সুপারনিউমারি পদ যে তৈরি করা হয়েছিল এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আজকে মহামান্য আদালতের সামনে তার শুনানি হবে এবং আমার বিশ্বাস, আমার হাজার হাজার কোটি কোটি ভারতীয়র বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি আছে। এই অন্যায়ের জন্য বা এই ক্রাইমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা জেলে যাবে। আপনারা তৈরি থাকুন।